নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই এই যে সকালবেলা হলো ডিম পাউরুটি খাওয়া দাওয়া করেছে সবাই, আমিও নিয়ে বইছি। খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না বান্না করবো। তা আজকে কিন্তু অন্যরকমভাবে রান্না করবো ডিমের তরকারি। তাই এই জায়গা হলো নারকেলের দুধ হলো আমি বের করে রাখিছি, নারকেল কুড়াই নিয়ে তারপরে সেকে দুধ বের করেছি। আর এদিকে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা আছে। রসুন বাটা কিন্তু 1 থেকে 2 কোয়া রসুন বাটা দিছি, কারণ ডিমের তরকারি নারকেলের দুধ দিয়ে রান্না করতে গেলে অত বেশি রসুন দিতে হয় না, না দিলেও হয়। তা আমি ছোটো রসুনই 2 কোয়া রসুন দিছি মাত্র। আর এই যে ডিমটা কিন্তু সুন্দর করে আমি ভাইজে নেব। আর ডিমটা আগেই সেদ্ধ করে ছুলে ধুয়ে দিলাম। আর এখন এই যে ভাইজে নিচ্ছি, একটুখানি হলুদ লবণ দিয়ে দিছি। আর হলো এখন কিন্তু ভালো লাল লাল করে ডিমটা ভাজে নেব আমি। তারপরে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন ডিমটা তুলে নেব। আর আমি যেরকম করে ডিমের তরকারি আজকে রান্না করব, এরকম করে যদি ডিমের তরকারি রান্না করা হয়, ছোট বড় সবাই একেবারে এক থাল ভাত খেয়ে নেবে এই তরকারি দিয়ে, একদম আঙুল চাটিয়ে পুটে একদম সুন্দর মজা করে খাবে। তা এখন এই যে তেলের পরে সম্বরা দিয়ে দিছি, শুকনো জাল, জিরে, তেজপাতা দিয়ে যে মশলা বাইটিয়ে ধুয়ে দিলাম, সেই মশলাটুক এই যে ডালে দিলাম। এখন মশলাটুক দেওয়ার পরে এর মধ্যে হলো দিয়ে দেব হলুদ, লবণ আর হলো ঝালের গুঁড়ো। তাই যে দিয়ে দিছি, দিয়ে ভালো করে মশলাটা কষাবো। কষাই নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যেই হলো জল দেব না, আজকে অল্প একটু নারকেলের দুধ দেব। এই যে এখন হলো অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আরও একবার ভালো করে কষাই নেব, বুঝেছেন? আর মশলাটা না কষালে কিন্তু তরকারিটা সেরকম একটা খাতি ভালো লাগে না। এর মধ্যে কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম, কারণ এইরকম করে তরকারি রাঁধতে গেলে একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি না হলে এই ডিমের তরকারিটা খাতি আস্বাদ হয় না। তা এখন ডিম কয়টাও দিয়ে দিছি, ডিম কয়টা কিন্তু ভারী কায়দা করে কষাচ্ছি। আর যে সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে আছে যে এখনই ভাত খাই এক থাল। কিন্তু না, এখনও রান্না শেষ হয়নি। তাই যে বাকি যেটুক দুধ ছিল নারকেলের দুধ, সেটুকখানিক দিয়ে দিছি ঢাইলে। এখন হলো জাল দেব। জাল দিয়ে যখন হলো তরকারিটা তেল ছেড়ে দেবে আস্তে আস্তে করে, সেই সময় তরকারিটা নামাই নেব। তখন এই যে তরকারিটা কিন্তু ফুটে উঠিছে আর বেশ খানিক ফুটবে, এখনও তরকারিতে কিন্তু তেল ছাড়িনি। তেল ছাড়লি সেই সময় তাই তরকারিটা হয়ে যাবে। তাই যে তেল কিন্তু ছাড়িছে, এখন হলো তরকারিটা হয়েও গেছে। এখনও একটুখানি গরম মশলা দেব, গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নাড়িয়ে ছেড়ে নামাই নেব। আর এরকম করে তরকারি রান্না করলে খাতি কিন্তু সে কি কব, সেই রকমের ভালো লাগে। আর আমাদের বাড়ির সবাই এরকম করে খাতি খুব পছন্দ করে, বেশি ভালোবাসে হইলো আমার বড়ো শালটা। আমার বড়ো শালটা এরকম করে মাঝে মাঝেই কয়, মা একটু নারকেলের দুধ দিয়ে ডিম কষাই দাও। তা হলো আজকে ওর জন্যই হলো রান্না করা। তা এখন এই যে গামলায় ধুয়ে দিছি, আজকে অন্য কিছু রান্না করিনি, কারণ এই ডিমের তরকারি হলেই পরে অন্য কিছু আর পাতেও নেবে না, খাবেও না। তখন আমার 2 ছেলের জন্য যে ভাত বেড়ে দিচ্ছি। তা আমার ছোটো ছেলে তো বা ঝোল তরকারি কিছু খাতি চায় না, ও শুধু ডিম খাবে না। আর বড়ো ছেলে পছন্দ করে, ও ঝোল তরকারি সবই খাতি পারে, ওই জন্য আর কোনো সমস্যা নেই। তখন এই যে ছোটো ছেলেরা ডিম দিয়ে দিচ্ছি, ওরা ঝোল দেবো না। তো অল্প একটু ঝোল পড়িছে, জানেন না, এই পাশে চিল্লানো শুরু করেছে ঝোল দিলে কেন। তা এখন এই যে বড়ো বনুরা দিয়ে দিছি। আর হলো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। লাইক, কমেন্ট, শেয়ার করবেন।